বৈষ্ণব ধর্ম ও সাম্প্রদায়িকতা সর্বধর্ম সমন্বয়ে শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে, তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না বুঝলে কিছুই হবে না, কি আমাদের মা কালীকে না বুঝলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি, অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলে মিথ্যা। এ বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন, এই বলে আবার ঝগড়া করে। যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায়। যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার। আরও তিনি কত কি আছেন তা বলা যায় না। কতগুলো কানা একটি হাতির কাছে এসে পড়েছিল। একজন লোক বলে দিল এ জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের কাছে জিজ্ঞাসা করা হলো হাতিটা কীরকম। তারা হাতির গায়ে স্পর্শ করতে লাগলো। একজন বললে হাতি একটা থামের মতো। সে কানাটি কেবল হাতির পায়ে স্পর্শ করেছিল। আর একজন বললেন হাতিটা একটা কুলোর মতো। সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল। এরকম যারা সুরে কি পেটে হাত দিয়ে দেখেছিল তারা নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করছে ঈশ্বর এমনই, আর কিছু নয়। একজন লোক বাহ্যে থেকে ফিরে এসে বললেন গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম। আর একজন বললেন আমি তোমার আগে সেই গাছতলায় গিয়েছিলুম। লাল কেন হবে, সে সবুজ, আমি স্বচক্ষে দেখে এসেছি। অন্য আর একজন বললেন আমিও বেশ জানি, তোমাদের আগে গিয়েছিলাম, সে গিরগিটি আমিও দেখেছি। সে লালও নয় সবুজও নয়, স্বচক্ষে দেখেছি, নীল। আরও দুইজন ছিল, তারাও বললেন হলদে পাষ্টে নানা রং। শেষে তাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলেন ব্যাপার কি। যখন ওই ব্যক্তি সব বিবরণ শুনলেন তখন বললেন আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই গিরগিটিটিকে আমি চিনি। তোমরা প্রত্যেকে যা বলছো তা সব সত্য। ওই গিরগিটিটি কখনো সবুজ, কখনো নীল, এইরূপ নানা রং হয়। আবার কখনো দেখি একেবারে কোনো রং নেই, নির্গুণ। সাকার না নিরাকার গোস্বামীর প্রতি। তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে? তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড, সচিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণও বলেছে, নির্গুণও বলেছে। কিরকম জানো? সচিদানন্দ যেন অনন্ত সাগর। ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তি হিম লেগে সচিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার। আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল তেমনি জলে পরিণত হয়।
অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জলে জল। তাই শ্রীমদ্ ভাগবতে সব স্তব করেছে ঠাকুর, তুমি সাকার, তুমি নিরাকার। আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকে এই বাক্য মনের অতীত বলেছে। তবে বলতে পারো কোন কোন ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার? এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। কেদার, আজ্ঞে শ্রীমদ্ ভাগবতে ব্যাস, তিনি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এক জায়গায় বলেছেন, হে ভগবান, তুমি বাক্য মনের অতীত, কিন্তু আমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি, অতএব অপরাধ মার্জনা করবেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ঈশ্বর সাকার, আবার নিরাকার, আবার সাকার, নিরাকারেরও পার, তার ইতি করা যায় না।